প্রত্যেকজনকে জয় যিশু। প্রভু সবজনকে আশীর্বাদ করুক। আমি পরমেশ্বরের দাস, প্রফেট সমীর দাস, আবার একটা এপিসোডে তোমাদের সামনে, এবং প্রভুর অনেক দয়া এবং অনুগ্রহতে আমি তোমাদের সামনে আসতে পেরেছি। পিতাকে ধন্যবাদ জানাই, এই উত্তম সময় পিতা আমাকে দিয়েছেন। সত্যি আমি অনেক আনন্দিত যে এত সুন্দর এক সময় প্রভু আমাকে দিয়েছেন। হালেলুয়া। আজকে এই এপিসোডের মাধ্যম থেকে আমি পরমেশ্বরের দয়া অনুগ্রহকে আমাদের জীবনে দেখব। কারণ একাধিক ব্যক্তি সত্যি তারা হতাশার মাধ্যমে যায় এবং ভয়ের মাধ্যমে দিন কাটায়, নিজেদেরকে অনেক দিক থেকে শোক হিসাবে রাখে, যেন কোনো কিছু ভয় তাদেরকে তাড়না করছে এবং তাদেরকে হতাশা করছে। আজ আমরা যদি বাইবেল বিষয়ে সকল পয়েন্টকে দেখি, বাইবেল বিষয়ে সকল বিষয়কে দেখি, যে বাইবেল দ্বারা উল্লেখিত আমাদেরকে প্রভু কি মেসেজ দিচ্ছে, সত্যি পরমেশ্বর আমাদেরকে এক সহযোগিতার সাহস দেখাচ্ছে। আজ যতজন বাইবেলকে পড়ছো, বাইবেলকে জানো, তোমরা এটাকে প্রতিদিন কমপ্লিট রূপে দেখো কি বাইবেল আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে এবং বাইবেল আমাদেরকে কতটা সাহস আর শক্তি দিচ্ছেন। হালেলুয়া। বাইবেল আমাদেরকে কতটা আরো আনন্দিতের বিষয়কে জানাচ্ছেন। কারণ একাধিক ব্যক্তি ভয়ের আত্মা দ্বারা চলে, মন্দ স্পিরিট তাদেরকে ভয়ের পথে নিয়ে যায়, মন্দ স্পিরিট তাদেরকে অনেক দিক থেকে তাড়ানোর কথা বলে, মন্দ স্পিরিট তাদেরকে অনেক দিক থেকে হটকারী কোনো যেন বিপদ আগমন এরকম বিষয় জানায়। এবং অনেক ব্যক্তি মনে মনে কুসংকল্পও করে, মুখ দ্বারা কু অঙ্গীকারও করে, এবং যখন তারা এই সকল বিষয় নিয়ে তাদের জীবনে তারা খুব একটা উৎসুক হয়ে থাকে, তখন তাদের মধ্যে মনে হয় এই বুঝে আমার জীবনে কি বিপদ আসলো, এই বুঝে আমার জীবনে কি সংকট আসলো। এবং অনেক ব্যক্তি আবার আগামী দিনের বিষয়গুলো খুব চিন্তিত থাকে, যে আগামী দিনে আমার এই হয়েছিল, আগামী দিনে ওই হয়েছিল, আগামী দিনে এই সংকট হয়েছিল, এগুলোকে ভাবে। আর এখনকার যে প্রভুতে বিশ্বাসী, প্রভুর ধার্মিক জন এটাকে ভুলে যায়। আমি প্রভুর দাস তোমাদের কাছে মেসেজ দিতে চাই। গীতসংহিতা তার 4 অধ্যায় বচনে লেখা আছে, দেখো 4 অধ্যায় 4-এ লেখা আছে, তোমরা ভয় করো, পাপ করিও না, তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহো ও নীরব হও। হালেলুয়া। এবং 5-এ লেখা আছে, তোমরা ধার্মিকতার প্রতি উৎসর্গ করো আর সদাপ্রভুতে বিশ্বাস রাখো। তোমরা ভয় করো কিন্তু পাপ করো না। কারণ বাইবেল যদি আমরা দেখি, বাইবেল কমপ্লিট রূপে বলে তোমার মুখ নির্গত বার্তা, তোমার মুখের অঙ্গীকার তোমার জীবনে বড় সাকসেস এনে দিতে পারে। তোমার জীবনে যা কিছু আধুরা আছে, যা কিছু এখনো হয়নি, তুমি যদি প্রভু যিশু নামে উত্তম সংকল্প করো, তা তোমার জীবনে কমপ্লিট হবে, তুমি দেখবে পবিত্র যিশুর নাম। এবং দেখো 8-এ লেখা আছে, আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব, কেননা হে সদাপ্রভু তুমি একাকী আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ। হালেলুয়া। যখন তাড়না আমাদের জীবনে আসে, সংকট আসে বা ভয়ের ছায়া নেমে আসে, বাইবেল বলছে কেননা তুমি একাকী আমাকে নির্ভয়ে বাস করাবে এবং নির্ভয়ে আমার সঙ্গে তুমি আছো, আর আমার শক্তি, আমার সাহস, আমার পরমেশ্বর। শোনো, দাউদের এই অঙ্গীকার চমৎকার বিষয় আমাদেরকে সাহস করায়। প্রত্যেকজন একবার ভেবে দেখো তো, যখন গলিয়ত ছিল দাউদের সামনে, যুদ্ধ সজ্জা পরিহিত, হাতে তরোয়াল, ভেবে দেখো সেই সময় ইসরায়েলের প্রত্যেক জন লুকিয়ে, দাউদ এটা প্রভু পরমেশ্বরের নামে দাঁড়িয়েছে, তার হাতে একটা গুলতি, শুধু একটা গুলতি আছে, আর কয়েকটা গুলি তার হাতে আছে। এই গুলতির দ্বারা যে গুটিগুলো হয় তার হাতে আছে। কিন্তু দাউদ সেই সৎ সাহসে ইহোবা পরমেশ্বরের উপরে ভরসা করে সে আগে বাড়ছে। যদি প্রকৃতির রূপে তোমরা এটাকে একবার যদি তোমরা কল্পনা করো, কি এই পজিশন আমাদের জীবনেও যদি দাঁড়ায়, আজ এরকম একজন ব্যক্তি মারার জন্য, আজ যেভাবে ব্যক্তি মন্ডলীকে তাড়না করার জন্য আসছে, কিন্তু সেখানে দাউদ একা সাহস নিয়ে দাঁড়িয়েছে, কারণ সে পরমেশ্বরের বান্দা, সে পরমেশ্বরকে জানে, প্রভুকে জানে, বাহিনীগণের সদা প্রভুকে জানে। তার সাহস, তার শক্তি এটাই, সে পিছনে যায়। আর তার অঙ্গীকার কি, আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব। আমার চতুর্দিকে যদি শত্রু অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে, টহল দেয় আমাকে শেষ করার জন্য, তারপরেও আমি শান্তিতে থাকবো এবং নির্ভয়ে আমি শয়ন করব। আমরা অনেক সময় দেখি না কি, আমি যদি নিদ্রাতে যাই, গভীর নিদ্রাতে আসি, হয়তো আমার কেউ ক্ষতি করে দিতে পারে। দাউদ বলছে তখনও কারোর ক্ষমতা নেই 1 ইঞ্চি কেউ তোমাকে আক্রমণ করে, তা দিয়াবলের হোক আর মনুষ্যের হোক। কারণ সদাপ্রভু আমার বল, সদাপ্রভুর আমার বল, সদাপ্রভু আমার ক্ষমতা, আমার বিশ্বাস ভূমি, তিনি আমার রচয়িতা, আমার আগুয়াই। তাই সদাপ্রভুই আমাকে রক্ষা করবে তার আত্মা দ্বারা। কোনো ভয়, কোনো আতঙ্ক, কোনো হতাশা আমাকে চিনে নিতে পারে না। আর সত্যি যখন দাউদ গলিয়তের সামনা করে দিচ্ছে, সব একটা চমৎকার বিষয় আছে।
দাউদের হাতে অস্ত্র নেই, তারপরেও গলিয়তের হাতে যে অস্ত্র ছিল, দাউদ তার নিজের ওই গলিয়তের অস্ত্র নিয়ে গলিয়তের মুন্ড ছেদন করল। যার হাতে কোনো যুদ্ধ সজ্জা নেই, কিন্তু সে গিয়ে মস্তক তার গলা থেকে নামিয়ে দিল। আর প্রত্যেকজন ইসরায়েলবাসী তখন আনন্দে উল্লাস করছিল। কিন্তু ওই স্থানে আরো অসংখ্য ব্যক্তি ছিল। দাউদের মনোবল ছিল, দাউদের একটাই চিন্তা ছিল কি, ইহোবা আমার সঙ্গে আছে, পরমেশ্বর আমার সঙ্গে আছে, প্রভুর দয়া আমার সঙ্গে আছে, প্রভুর আশীর্বাদ আমার সঙ্গে আছে। যখন আমরা এই স্পিড, পরমেশ্বরের এই স্পিড আমাদের জীবনে কার্যকারী করে, কোন সন্তানের মনে কার্যকারী করে? এই যে আমি যে স্পিরিট কথা বলছি বা পরমেশ্বরের যে দয়ার কথা তোমাদের জন্য বর্ণনা করছি, কোন ব্যক্তির মনে এই পরমেশ্বরের এই সাহস শক্তি আছে? শোনো, বচন বলছে 4:5 লেখা আছে, তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদাপ্রভুতে বিশ্বাস রাখো। ধার্মিকতার বলি কতজন উৎসর্গ করে? ধার্মিকতার বলি কতজন উৎসর্গ করে? পরমেশ্বর ধার্মিকতার কোন বিষয়কে চায় আমাদের মাধ্যম থেকে? কোন পয়েন্ট গুলো, কোন অপশন গুলো চায় পরমেশ্বর আমাদের মাধ্যমে? প্রভু যে অপশন গুলো আমাদের মাধ্যমে চায়, তাকে কি আমরা উৎসর্গ করতেছি? আমাদের হৃদয় কি পবিত্র আছে? আমরা কি সৎ সাহসে প্রভু সামনে প্রার্থনা করতে পারতেছি? আমরা কি প্রকৃত পরমেশ্বরের আজ্ঞা ডিসিপ্লিনকে মানতেছি? প্রকৃত আমরা কি পরমেশ্বরের ভয়কে মানতেছি? প্রকৃত আমরা কি প্রভু পরমেশ্বরের স্নেহ করতেছি? প্রকৃত আমরা কি সর্বস্থানে প্রভু পরমেশ্বরের নাম নিচ্ছি? প্রকৃত আমরা কি বিনা ভয়ে পরমেশ্বরের নামকে মানুষের সামনে নেই? প্রকৃত কি আমরা স্বীকার করি আমরা খ্রিস্টের লোক? আজ ভাবো, আজ যদি তুমি খ্রিস্টের নাম নিতে যদি কোনো মনুষ্যের কাছে লজ্জিত বোধ হও, বচনে লেখা আছে স্বর্গদূতের সামনে পরমেশ্বরের আত্মা বলছে স্বর্গদূতের সামনেও তিনি লজ্জিত বোধ হবে। সাহস করো, ভয় পেও না, ঘাবড়ে যেও না। বচনে লেখা আছে চমৎকার বচন আমাদের জীবনে, চমৎকার বিষয় আমাদের জন্য প্রভু লিখে গেছেন। তার বিষয় তার 41:10 তোমরা পাঠ করো, ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হয়েও না, আমি তোমার ঈশ্বর। বিষয় ভবিষ্যৎ বক্তাদেরও তিনি আমাদেরকে কথা দিয়েছেন। যদি এই ভয়ের বিষয়ে আসি, বাইবেলে একাধিক জায়গা, যদি প্রত্যেক দিন একটা করে বচন রাখি, 365 দিনে একটা করে বচন আমরা পেয়ে যাব। এই ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না। পরমেশ্বরের বচন যদি রোজ একটা করে আমাদের জীবনে আমরা বচনকে রাখি, রোজ সকালে উঠে বাক্যকে পাঠ করি, মানন করি। শোনো, সবথেকে বড় পয়েন্ট আর বড় বিষয় আমাদের জীবনে কি আছে জানো? যখন আমরা প্রভুর বচনের উপরে ভরসা করে, প্রভুর উপরে আস্থা রেখে আমরা আগে বাড়ি। আমরা যে বাস ট্রেনে পর্যন্ত গিয়ে বসি কোথাও যাতায়াত করার জন্য, আমরা সেখানে গিয়ে অনেক ব্যক্তি ক্লান্ত যখন তাকে সে বিশ্রাম নেন এবং নিদ্রাতে চলে যায়, কারণ সে সম্পূর্ণ ভরসা করে যে যিনি চালক, যিনি ওই বাস বা ট্রেন চালনা করছেন বিশ্বস্ত। তার জন্য সে ওই বাসের সিটে 1 ঘন্টা 2 ঘন্টা জার্নি সে নিদ্রাতে চলে যায়। আর সারা জীবনে যখন প্রভু তোমাকে কথা দিচ্ছেন, পরমেশ্বরের তোমার এই ভরসা বিশ্বাস নেই কেন? ডাউট কেন? সন্দেহ কেন? তোমার মধ্যে, তোমার আশেপাশে অনেক ব্যক্তি অনেক কুমন্ত্রণা দেওয়ার জন্য উঠে দাঁড়ায়, অনেক কুসংকল্প করার জন্য উঠে দাঁড়ায়। শয়তান অনেক ব্যক্তির বেশ ধারণ করে, শয়তান অনেক ব্যক্তির মাধ্যম থেকে তোমাকে প্রতারণা করার জন্য দাঁড়াতে পারে, তোমাকে ঠকাতে পারে। ইহোবা পরমেশ্বর তোমাকে যা বলেছেন তিনি সেই একই বলেছেন। শয়তান বারবার তোমাকে ফোন দিতে ফেলবে, কিন্তু ইহোবা যা বচন বলে দিয়েছেন একবার, সেই বচন কার্যকারী হবে। কারণ পরমেশ্বরের কথা শক্তিশালী, প্রভুর শব্দ শক্তিশালী, দিয়াবলের শক্তিশালী নয়। তার কারণে সে বারবার তোমাকে নষ্ট করার জন্য দাঁড়াবে, তোমাকে আটকানোর জন্য দাঁড়াবে, তোমাকে ভেঙে ফেলে দেওয়ার জন্য দাঁড়াবে। আর যদি তুমি প্রকৃত বিশ্বাসের ভরসা করো বাইবেল গেছি, সত্যি প্রভুর বচন অতি উত্তম। যেমন লেখা আছে, তোমরা ভয় করো, পাপ করিও না, তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কও, নীরব হও। কারণ আমি বিশ্বাস করি, আমি যখন নিদ্রাতে যাব, আমি ঈশ্বরের উপরে ভার রেখে যাব, আমার নিদ্রা দর্শন অতি উত্তম হবে এবং সত্যিই প্রভু পরমেশ্বর ইহোবা পরমেশ্বর আমাকে রক্ষা করবেন। আজ তুমি বিশ্বাস করতেছ, আজ তুমি ভরসা করতেছ, প্রভু তোমার জীবনে অতি উত্তম বিষয়কে দেখাচ্ছেন। এসো, আমি তোমার জন্য প্রার্থনা করব, আমি তোমার জন্য প্রভুর কাছে বিনতি করব, এবং তোমার মধ্যে যে ভয়ের আত্মা, যে শোকের আত্মা তোমাকে তাড়িত করছে, তোমাকে আতঙ্কে ফেলছে, রাতের নিদ্রাতে, রাতের অন্ধকারে তোমাকে আতঙ্ক করার চেষ্টা করছে, আজ এই সময় এই মুহূর্তে তোমার বাড়ি থেকে, তোমার মধ্য থেকে তা ক্যান্সেল হবে।
তুমি যদি বিশ্বাস করো, এই প্রার্থনাকে গ্রহণ করো, এবং তোমার মধ্যে যত রকমই ভয়ের আত্মা আছে তা তোমাকে সম্পূর্ণরূপে ছেড়ে যাচ্ছে প্রভু যিশুর নামে। পিতা, আমি তোমায় ধন্যবাদ করি প্রভু। আমি সন্তানের জন্য প্রার্থনা করি প্রভু। আমি বিনতি করি প্রভু, এই সন্তানের জন্য আজ যে আমাকে শুনছে এবং দেখছে, তার মধ্যে প্রভু যে ভয়কারী আত্মা আজ তাকে বারবার প্রভু গো ভয় দেখাচ্ছে এবং তাকে আতঙ্ক করতেছে প্রভু, তুমি দয়া করো, তুমি অনুগ্রহ করো প্রভু, তাকে এই ভয় থেকে, আতঙ্ক থেকে তুমি রক্ষা করো পিতা। যে মন্দ স্পিরিট তার জীবনকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য প্রভু তার পরিবারে, তার বাড়িতে প্রভু প্রবেশ করেছে, এই মুহূর্তে আমি প্রভু যিশু খ্রিস্টের নামে তার পরিবার থেকে, তার জীবন থেকে, তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর থেকে ক্যান্সেল করে দিচ্ছি প্রভু যিশু নামে। প্রভু, তোমার বাহিনীকে, পবিত্র আত্মাকে তুমি পাঠাও প্রভু, এই সন্তানকে দয়া করুক, এই সন্তানের জীবনে বড় মহিমা করুক, এই সন্তানকে আরো আগলে রাখুক প্রভু, এবং আজ থেকে তার মধ্যে পবিত্র আত্মার সেই ক্ষমতা তার জীবনে কার্যকারী করুক, তার জীবনে বড় থেকে বড় মহিমা প্রভু কার্যকারী করুক পিতা। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন, আমেন, হালেলুয়া। বিশ্বাস করো, ভরসা করো, সেই নেগেটিভ স্পিরিট, মন্দ আত্মা তোমার জীবন থেকে, তোমার পরিবার থেকে সরে গেছে। যহোবা পরমেশ্বরকে ধন্যবাদ করো, আর দেখো সদা সর্বদা প্রভুর মহিমা, প্রভুর দয়া তোমার জীবনকে আগে বাড়াচ্ছে, প্রভুর অদ্ভুত কৃপা তোমার জীবনকে আগে বাড়াচ্ছে। পরমেশ্বর সত্যি অসম্ভব সেই বড় কার্যকারীকে তুমি দেখবে, যা এতদিন তোমার জীবনে অসম্ভব ছিল, কিন্তু পরমেশ্বরকে অসম্ভব কার্যকারীকে সম্ভব করে দেখাচ্ছেন, তোমার জীবনকে পরমেশ্বর আগে বাড়াচ্ছেন, এবং সমস্ত ভয় মুক্ত জীবন তুমি পাচ্ছ প্রভু যিশুর নামে।